আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা রোগ নিয়ে আলোচনা করব, সেটা হলো করাইজা। এটা একটা ভাইরাস জাতীয় রোগ। তো এই রোগের কি ট্রিটমেন্ট বা কিভাবে আমি ট্রিটমেন্ট করি সেই বিষয়ে কথা বলবো। তো এই ট্রিটমেন্ট বিষয়ে কথা বলার আগে আমি একটু কথা বলে রাখি। দেখেন, আমার ফার্মের হাঁস মুরগি যে রোগগুলো হয় সেগুলো আমি চেষ্টা করি আমার নিজের ফর্মুলা বা আমার নিজের এক কথা নিজের ইচ্ছায় বা নিজের কোনো এক ব্যক্তিগত থেকে আমি চিকিৎসা করার চেষ্টা করি। আমি খুবই সাজেশন খুবই কম নেওয়ার চেষ্টা করি এবং নিজের ফর্মুলা এবং নিজের যে অভিজ্ঞতা সেখান থেকে আর কি আমি আমার হাঁস মুরগির ট্রিটমেন্ট করে থাকি। তো সেইগুলোই আর কি আমি যখন সফল হই এবং সাকসেস হই তখনই আমি আপনাদেরকে বলি যে এই ওষুধ বা এই মেডিসিন বা এমন 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 করলে ইনশাল্লাহ এগুলো সুস্থ হবে। তো সেটাই ধারাবাহিকভাবে আজকের একটা ভিডিও আমি বানাচ্ছি এই বিষয়ে। এটার যে এখন যে ভাইরাসটা সেটা হচ্ছে করাইজা। কারণ এটা শীতের সময় বেশিরভাগ দেখা যায়। তো এর আগেও আমার অনেক হয়েছিল, তো সেগুলো ঠিক হয়ে গেছিলো। তো এগুলোর প্রতি আমি অতটা গুরুত্ব দিছিলাম না। এগুলো হয়েছে প্রায় 7-8 দিন। তো 7-8 দিন যাবত হওয়ার পর আমি শুধু পটাশের পানি স্প্রে করে দিতাম, ভাবতাম এতেই চলে যাবে। তো দেখলাম যে না, দিন দিন এদের আরও বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আর কি নতুন করে একটু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এর জন্য আমি কি কি ওষুধ বা কি স্প্রে করলাম বা কি কি মেডিসিন খাওয়াইলাম সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। খুব সিম্পলভাবে একটা কথা বলবো, শর্ট ভিডিও থাকবে। এই ভিডিওর মাধ্যমে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। তো এদের আমি প্রথমত ড্রপ দিয়েছি। ড্রপটা হচ্ছে গিয়ে গ্যাকিসন। এটা হচ্ছে গিয়ে আপনার চোখের ড্রপ, এটা আপনার মানুষের ড্রপ। তো এটা খুব ভালো কার্যকর করে চোখের জন্য। যে কোনো চোখের জীবাণু হলে এটা খুব ভালো কার্যকর। তো আমি সেটা দিয়ে দিয়েছি অলরেডি। আর গ্যাকিসন দেওয়ার আগে আমি পটাশ দিয়ে সুন্দরভাবে দুটা চোখ সুন্দরভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে এটা আমি গ্যাকিসন এই চোখে 1 ফোঁটা, ওই চোখে 1 ফোঁটা, মোট 2 ফোঁটা করে দিয়ে দিই। তো আর একটু বিষয় বলি যে পটাশ কিন্তু আপনার এই যে ফাউল পক্স হয় সেটার খুব ভালো একটা কার্যকারী। তো এদিকটি একটু লক্ষ্য রাখবেন। তো সবসময় চেষ্টা করবেন যে ভালো করে মুখটা সুন্দরভাবে ওয়াশ করে দেওয়ার জন্য। তাহলে যদি পক্স হয়ে থাকে তাহলে সেটাও ইনশাল্লাহ চলে যাবে। তো এখন আসি খাবার, ওদের আমি কি কি খাবার দিই। তো ওদের আমি দুটা খাবার দিই। একটা হলো সেফা 1 ঠান্ডার জন্য, আর একটা হচ্ছে গিয়ে মাইকোনিট, যেটা আর কি ঠান্ডা জ্বর প্লাস ঝিমানো তিনটারই কাজ করবে। কারণ ওদের চোখে যে সমস্যা হয়, এই চোখের ভিতরে সাদা সাদা পাথরের মতন হয়ে যায়, সেগুলো বের করলে দেখা যায় যে ওদের ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা লেগে যায় বা জ্বর এসে যায়। তো সেক্ষেত্রে আর কি মাইকোনিট সকালে 1 গ্রাম 1 লিটার পানিতে এবং বিকেলে সেফা 1 1 গ্রাম 1 লিটার পানিতে খাবেন। তাতে ইনশাল্লাহ সব কিছু সুস্থ হয়ে যাবে। তো এইটাই মূলত ভিডিও বা এটাই বলা ছিল। তো ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।